তাহলে এই যে এটা হলো পালমোনারি ভেইন, তাহলে এই পালমোনারি ভেইনে আমার ব্লাড কনজেশন হয়ে আছে, কারণ ওরা লেফট অ্যাট্রিয়াম আসতে পারছে না, কারণ লেফট অ্যাট্রিয়াম ব্লাডে ফুলফিল্ড। লেফট অ্যাট্রিয়াম কেন খালি হতে পারে না? কারণ লেফট ভেন্ট্রিকল ব্লাড জমে ছিল। লেফট ভেন্ট্রিকল কেন ব্লাড খালি করতে পারে না? কারণ লেফট ভেন্ট্রিকলে এমআই হয়ে তার ফোর্স অফ কন্ট্রাকশন পাওয়ার কমে গেছে। ওকে, এখন এই পালমোনারি ভেইনে যখন প্রেশার বেড়ে গেছে, এই প্রেশারটা ব্যাকওয়ার্ডলি, এই প্রেশারটা ব্যাকওয়ার্ডলি গিয়ে কোথায় পড়বে? এই যে পালমোনারি ক্যাপিলারিতে পড়বে, মানে এখানে পড়বে পালমোনারি ক্যাপিলারিতে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে পালমোনারি ক্যাপিলারিতে যখন প্রেশারটা পড়বে, তার মানে এখানেও ব্লাডগুলো সব কি হচ্ছে, মানে জমে আছে, কনজেশন হয়ে জমে আছে। তাহলে এখন এই পালমোনারি ক্যাপিলারিতে যেহেতু ব্লাড জমে আছে, এটা একটা ফ্লুইড সাবস্টেন্স, এবং এখানে ফলে এই প্রেশারটাকে আপনারা কি বলবেন? যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এই প্রেশারটাকে কি বলবেন? হাইড্রোস্ট্যাটিক প্রেশার। তাহলে এখন পালমোনারি ক্যাপিলারিতে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গেল। এখন বাড়তে 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 এই ব্লাড আর পালমোনারি ভেইনস, পালমোনারি ক্যাপিলারির ভিতরেও তাদের জায়গা করে নিতে পারছে না, কারণ প্রতি মুহূর্তেই তো ব্লাড চাচ্ছে সামনে যেতে, কিন্তু পারছে না। ফলে এবার তারা কি করবে? তারা এবার লিক আউট করা শুরু করবে, তারা লিক করা শুরু করবে। ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেশারের কারণে যেহেতু তারা ভেইনে আর জায়গা করতেই পারছে না কোনোভাবে, এতক্ষণ ছিল, তখন তারা লিক করে করে ব্লাড ভেসেলস থেকে ব্লাডের প্লাজমা, মানে ফ্লুইড পোর্শন, নট ব্লাড, এটা হচ্ছে ফ্লুইড পোর্শন, মনে রাখবেন, কারণ আরবিসি তো এত ইজিলি বের হবে না ব্লাড ভেসেল রাপচার ছাড়া। ফ্লুইডটা বের হয়ে কোথায় জমা হতে শুরু করলো? লাংসে জমা হতে শুরু করলো। ক্লিয়ার? এখন লাংসের মধ্যে এখানে কে আছে? লাংসের মধ্যে কে আছে বলেন? এই যে অ্যালভিওলি, দেখেন এই যে অ্যালভিওলি, এই যে আরেকটা অ্যালভিওলি। তাহলে এখন ফ্লুইডগুলো জমা হচ্ছে কোথায়? অ্যালভিওলাস এবং পালমোনারি ব্লাড ভেসেলসের মাঝখানে। তো অ্যালভিওলাস এবং পালমোনারি ব্লাড ভেসেলসের মাঝখান, এই জায়গাটাকে বলে পালমোনারি ইন্টারস্টেশিয়াম। তাহলে এখন ফ্লুইড জমা হচ্ছে পালমোনারি ইন্টারস্টেশিয়াল স্পেসে, এটাকেও আমরা বলি পালমোনারি ভেনাস কনজেশন। তাহলে পালমোনারি ভেনাস কনজেশন বলতে বোঝাই যে এক্সেস অ্যাকিউমুলেশন অফ ব্লাড উইদিন পালমোনারি ভেইন অর পালমোনারি ইন্টারস্টেশিয়াম। ঠিক আছে, আচ্ছা, এবার এই ব্লাডগুলো, মানে ফ্লুইড পোর্শন, এই ফ্লুইড পোর্শনগুলো যখন পালমোনারি ইন্টারস্টেশিয়ামও জমতে আর জায়গা পাচ্ছে না, তখন এবার তারা ঢুকতে শুরু করবে কোথায়? অ্যালভিউলাসের ভিতরে ঢুকতে শুরু করবে। এই যে দেখেন, এবার তারা অ্যালভিউলাসের ভিতরে ঢুকে অ্যালভিউলাসে ফ্লুইড জমা হতে শুরু করবে। এটাকে যখন অ্যালভিউলাসে ফ্লুইড জমা হতে শুরু করবে, তখন এবার এটাকে আমরা বলবো পালমোনারি এডিমা। এটাকে আমরা বলবো পালমোনারি এডিমা। তাহলে পালমোনারি এডিমা ইজ অ্যাকিউমুলেশন অফ ফ্লুইড ইন অ্যালভিউলার ক্যাভিটি। ক্লিয়ার? তাহলে আপনারা বুঝছেন হোয়াট ইজ পালমোনারি কনজেশন, হোয়াট ইজ পালমোনারি ইন্টারস্টিশিয়াল কনজেশন, হোয়াট ইজ পালমোনারি এডিমা। তাহলে দেখেন, লাংসে ধরেই পালমোনারি এডিমা হয়ে যায় না, প্রথমে পালমোনারি ভেনাস কনজেশন হয়, তারপরে সেটা ইন্টারস্টিশিয়াল এডিমা হয়, তারপরে সেটা অ্যালভিউলাসে ঢুকে পালমোনারি এডিমা হয়। এবং আমরা এই যে পালমোনারি এডিমাতে যে বাইবেজাল ফাইন ক্রেপ্টস পাই, সেটা কখন পাই? সেটা কিন্তু আমরা পালমোনারি এডিমার ক্ষেত্রে পাই। এই ক্রেপসটা কিন্তু আপনি পালমোনারি ভেনাস কনজেশনও পাবেন না, পালমোনারি ইন্টারস্টিশিয়াল এডিমাতেও আসলে পাওয়া যায় না। তাহলে আপনি কোনো পেশেন্টের ক্রেপস পান নাই মানে যে তার হার্ট ফেলিয়ার নাই, এটা বলা যাবে না। ক্রেপস পান নাই মানে হার্ট ফেলিয়ার নাই, এটা বলা যাবে না। ক্রেপস পাচ্ছেন মানে পালমোনারি এডিমা ডেভেলপ করলো এবং তার হার্ট ফেলিয়ারটা অনেক অ্যাডভান্সড হয়ে গেছে, কারণ ফ্লুইড প্রথমে ভেইনসে কনজেশন ছিল, তারপরে ইন্টারস্টিশিয়াল এডিমা হলো, তারপরে অ্যালভিউলার ক্যাভিটিতে ঢুকে পালমোনারি এডিমা করলো, এখন আপনি ক্রেপস পাচ্ছেন। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যে তার হার্ট ফেলিয়ারটা অলরেডি অ্যাডভান্সড হয়ে গেছে। ওকে, এই জিনিসটা বলতে চাচ্ছিলাম। এই কনসেপশনটা যদি বুঝেন,